প্রায় এক মাস পর আবার তোমাদের সঙ্গে আমি রীতিমতো কন্ট্যাক্ট করতে পারছি, তোমাদেরকে জানাতে পারছি আমার সঙ্গে কি হয়েছিল। প্রায় মার্চ মাসের 13 তারিখ আমার চ্যানেলটা হঠাৎ করেই সম্পূর্ণ ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়। কারণবশত জানাচ্ছিল যে আমি একটি 30 সেকেন্ডের শর্টস আপলোড করেছিলাম কর্ণপিশাচিনী কন্টেন্টটাকে ঘিরে। সেখানে নাকি কোনো রকমের সেক্সুয়াল অ্যান্ড নিউডিটি কিছু ক্লিপ পেয়েছে। আমি জানি না একটা অডিও স্টোরিতে সেক্সুয়াল অ্যান্ড নিউডিটি কী পেয়েছে, আমি জানি না। বাট কোনো রকম ওয়ার্নিং ছাড়া সম্পূর্ণ আমার চ্যানেলটা ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়। এমনও নয় যে চ্যানেলটায় কোনোভাবে কপিরাইট ছিল বা এমনও নয় যে আমার চ্যানেলটায় কোনো দিন কপিরাইট ক্লেম এসছে। কোনো দিন আমার কপিরাইট ক্লেমও আসেনি কোনো ভিডিওতে। সম্পূর্ণ চ্যানেলটা উড়িয়ে দেওয়া হয়। না আমি তোমাদের সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছিলাম, না তোমাদেরকে জানাতে পারছিলাম, কিচ্ছু ছিল না আমার কাছে। আমি প্রায় 1 বছর ধরে খেটে যে চ্যানেলটা যে পরিবারটা পেয়েছিলাম হঠাৎ করেই যেন আমার কাছ দিয়ে কেড়ে নেওয়া হয়, তোমাদের থেকে যেন দূরে ঠেলে দেওয়া হয় আমাদেরকে। তবুও প্রায় অনেকে আমাকে বলে, তোমরা অনেকেই আমাকে কন্ট্যাক্ট করেছো এটা ঠিক, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আর ইনস্টায় অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে কি হলো দাদা, কেন ভিডিও আসছে না, তোমার চ্যানেলটাও শো করছে না হঠাৎ করেই। ইমেলও করেছো অনেকে, বাট অনেকের রিপ্লাই দিয়েছি, অনেকের দিইনি। আমি কি রিপ্লাই দেবো? আমার কাছে নিজের কাছেই আমার কোনো উত্তর নেই যে কেন হলো আমার সাথে এটা। তারপর অনেকের কাছে, অনেক বড় বড় ইউটিউবারের কাছে, আমি জাস্ট কোনো নাম বলছি না, বাট অনেক বড় বড় ইউটিউবারের কাছে আমি কন্ট্যাক্ট করি, বাট তারাও জাস্ট কোনো রিপ্লাই দেয় না, কোনো রকম কোনো রেসপন্সই করে না। সেটাই স্বাভাবিক আমি মনে করি। তো তারপর নিজেই যতটা পেরেছি নিজেরই হেল্প করেছি। অনেকে পাশে থেকেছে, সত্যিই বলছি, অনেকে পাশে থেকেছে। অনেকে বলেছে চলে আসবে, চিন্তা করিস না। অনেকে আসবে, অনেকেই বলেছে চলে আসবে, চিন্তা করিস না, তুই অন্য কিছু ট্রাই কর, অন্য কিছু কর। বাট কী করব? আবার অনেকে বলেছিল যে পেজনে নতুন চ্যানেল খোল, আমি খুলেও ছিলাম, বাট সেই না ফিলটা পাচ্ছিলাম না, সেই অনুভূতিটা পাচ্ছিলাম না। তোমাদের কাছে যে গল্প বলতাম, স্টোরি বলতাম, শোনাতাম তোমাদেরকে, তোমরা প্রত্যেক কজন যে কমেন্ট করে জানাতে দাদা কত সুন্দর হচ্ছে, দাদা ভালো হচ্ছে, খারাপ হচ্ছে জানাতে, আমি ফিলটাই পাচ্ছিলাম না। ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে শুরু করেছিলাম, প্রায় হোপ ছেড়ে দিয়েছিলাম। তবে নববর্ষের মানে এই 13 তারিখ, আমি এপ্রিলের 13 তারিখ রাত্রির বেলা আমি আবারও ইউটিউবকে একটা মেল করি। মানে এই 1 মাস ধরে প্রায় আমার 24 থেকে 25 বার মেল করা হয়ে গেছে। জাস্ট প্রত্যেকবারই একই রিয়াকশন যে তোমার চ্যানেলটা এরকম আছে, একটা ক্লিপ পেয়েছি, তাই চ্যানেলটা ফেরত দেওয়া যাবে না। সো তবুও আমি ইমেল করা ছাড়ি না। হোপ ছেড়ে দিয়েছিলাম, বাট মেল করা ছাড়ি না। র্যান্ডাম প্রত্যেক দিন আমি মেল করতাম যে প্লিজ, আমারই ভুল, ঠিক আছে মেনে নিয়েছি আমার ভুল, বাট আমার সত্যিই কোনো ভুল ছিল না। তবুও মানছিলাম যে হ্যাঁ আমার ভুল, প্লিজ চ্যানেলটা ফেরত দিয়ে দাও। শেষে এসে নববর্ষের দিন সকালবেলা আমি খবরটা পাই, মেল আসে আমার কাছে, যে ইউটিউব থেকে পাঠিয়েছিল যে হ্যাঁ সরি, আমাদেরই ভুল ছিল, তোমার চ্যানেলটা রীতিমতো আবার ফেরত দেওয়া হচ্ছে। জাস্ট আমার কাছে কিছু বলার ছিল না। মানে সেই দিন যে আমি কি অত্যন্ত খুশি হয়েছি, হয়তো জীবনের সব থেকে খুশি হয়েছিলাম আমি ওই দিনটায়, জানি না। থ্যাংক ইউ যারা যারা আমার পাশে ছিলে, যারা যারা আমার পাশে আছো। আর আবার সত্যি বলছি, খুব খুশি হয়েছি, প্রচণ্ড আনন্দ পেয়েছি তোমাদেরকে আবার পেয়ে, আবার তোমাদেরকে এই ঘটনা শোনাতে পেরে। জানি না তুমি বুঝতে পারছো না, তোমরা বুঝতে পারছো কিনা, আমি কথাগুলো বলার সময় একটু হলে ইমোশনাল হয়ে পড়ছি। আবার সেই জায়গাটা পেয়ে সত্যি আমার খুব ভালো লাগছে। প্লিজ আগের মতন সাপোর্ট করো চ্যানেলটা, একটু প্লিজ কমেন্ট করে দিও। অত্যন্ত পরিমাণে রিচটা কমে গেছে। তোমরাই তো আমার কাছে সব, আমি তো এই কথাগুলো আর কাউকে বলতে পারবো না। প্লিজ কমেন্ট করো, একটু চ্যানেলটা রিচ বাড়িও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে পাশে থাকার জন্য। আচ্ছা, কোনোদিন ভেবে দেখেছো, কোনোদিন কোনো জিন্নাত হঠাৎ করে যদি তোমারই বাড়িতে এসে তোমারই সামনে দাঁড়িয়ে তোমাকে বলে যে তাকে তোমার বাড়িতে রমজান মাসটা থাকতে দিতে হবে, তবে তোমার ঠিক রিয়াকশনটা কেমন হবে? নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন
প্রেত জনি। আপনাদের ঘটনা আমাদের গল্প। আজকের যে ঘটনাটা তোমাদের জন্য, ঘটনাটা এসেছে কালীতলা থেকে। কালীতলা যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি, কালীতলা আমাদেরই এদিকের, মানে বেহালা থেকে কিছুটা ভেতরের দিকে একটি অঞ্চল। আর ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম বিবেক মিস্ত্রি। নমস্কার রাজদা, আমি বিবেক, বেহালার কালীতলা থেকে ঘটনাটি লিখছি। জানি না, আমি তোমাদের চ্যানেলে অনেক দিন ধরে ফলো করছি, তবে বিগত কিছু সপ্তাহ ধরে তোমার চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও আসছে না, এমনকি তোমার চ্যানেলটা ইউটিউবে শোও হচ্ছে না। আমি দু একবার তোমাকে মেলও করেছিলাম, হয়তো কোনো কারণে তুমি তা হয়তো দেখতে পাওনি। তবুও আজকের এই ঘটনাটা তোমাদেরকে পাঠালাম। আর চ্যানেলে কোনো ঘটনা কেন আসছে না প্লিজ জানিও, আর অবশ্যই ঘটনাটা শুনিও। প্রথমেই বলতে চাই বিবেক, সো সরি। আসলে তোমাদেরকে তো বললামই আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে, যে এত দিন ধরে খেটে খেটে একটা চ্যানেলটা বানালাম, বুঝতেই পারছো কি অবস্থা হয়েছিল। আমি কারোর সঙ্গে কথা বলার মতন অবস্থায় ছিলাম না। একটা আর কি ভিডিও দিয়েছিলাম ফেসবুকে, বাট তারপরে ধীরে 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 আমি হোপ একদম ছেড়ে দিয়েছিলাম। আর তাই হয়তো আমি কারোর মেল চেকও করছিলাম না কে মেল পাঠাচ্ছে না পাঠাচ্ছে। তাই সো সরি, কিছু মনে করো না। আর অবশ্যই ঘটনাটা তোমার সবাইকে শোনাবো। আর থ্যাংক ইউ ঘটনাটা পাঠানোর জন্য। এবার ঘটনায় আসছি। ঘটনাটা এই 1 বছর আগেকার ঘটনা বলতে পারো। এই ঘটনাটার চাক্ষুষ প্রমাণ আমার সম্পূর্ণ পরিবার। ঘটনাটা শুরু হয় রমজান মাসের 6 থেকে 7 দিন পর। হঠাৎই আমার মায়ের কাছে খবর আসে যে আমার মামার ছেলে হঠাৎ করে নাকি অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। বাড়িতে ভাঙচুর করছে আর সবাইকে ভীষণ অদ্ভুতভাবে ভয় দেখাচ্ছে। শুধু বলছে যে সে নাকি একজন জিন্নাত, এবং এই রমজান মাসের জন্যই আমার ভাইয়ের শরীরটা সে নিয়েছে। তা প্রথম আমার মামা এইসব ভেবেছিল যে তার ছেলে প্রচন্ড পরিমাণে নেশা করে, তাই হয়তো কোনোভাবে মানসিক সমস্যা শুরু হয়েছে। তবে জিনিসটা হয়তো প্রথম থেকেই এতটা সহজ ভাবাটা উচিত হয়নি। আর এই সহজ ভাবার ফলাফলটাও কদিন পরেই পাওয়া গেল। একদিন মাঝরাত প্রচন্ড জোরে একটি চিৎকারে আঁতকে ওঠে সম্পূর্ণ বাড়ির লোক। বাড়ির লোকজন যখন চিৎকারটা অনুসরণ করে মামির ঘরে আসে, তখন দেখে মামি রক্তাক্ত অবস্থায় খাটের উপরে নিথরভাবে পড়ে আছে, এবং আমার মামার ছেলে হাতে একটি লোহার রড নিয়ে গুটি মেরে বসে আছে ঠিক তারই পাশে। ভয় আমার দাদু ও দিদা প্রায় অজ্ঞান হতে হতে বাঁচে। তবে দৃশ্য তারা আর সহ্য করতে না পেরে পাড়ার লোককে ডাকে। পাড়ার লোক এই দৃশ্য দেখে পুলিশকে খবর দিতে যায়, তবে আমার দাদু ও দিদা খবর দিতে বারণ করে। তবে হঠাৎই আরো একটি অদ্ভুত ঘটনা ঘটে। আমার মামার ছেলে হঠাৎই ছুটে আসে এবং আমার দিদাকে জড়িয়ে ধরে এবং ভীষণ চিৎকার করে করে বলতে শুরু করে, আমার মাকে কে মারলো? হ্যাঁ হ্যাঁ, আমার মাকে কে 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 মেরেছে বলো না দিদা। ও দিদুন, ও দিদুন বলো না, ও দিদুন বলো না, আমার 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 মাকে কে 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 মারলো? এই কথায় পাড়া শুদ্ধ লোক সবাই অবাক হয়, কারণ যে ছেলে কিছুক্ষণ আগে একটি লোহার রড দিয়ে তার মাকে মেরে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, সেই এসে আবার এখন বলছে যে তার মাকে কে মেরেছে। এতে সবাই ভাবে যে ছেলেটার হয়তো কোনোভাবে মানসিক বিকৃতি দেখা দিয়েছে, সে পাগল হয়ে গেছে। ওই দিন মামা কোনো কাজের ক্ষেত্রেই কলকাতার বাইরে গিয়েছিল। পাড়ার লোকেরা মিলে মামাকে খবর দেয়। মামিকে সামনেরই একটি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে বলে যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, তাই হাসপাতালের লোকরা কোনোই পুলিশ কেস করে না। এইভাবে চলে যায় আরো 2 দিন। তবে মামার ছেলের ওরকম অদ্ভুত এবং ভয়ঙ্কর আচরণ দিনের পর দিন যেন বাড়তেই থাকে। আগে শুধুমাত্র রাতের বেলা অমন আচরণ দেখা যেত, তবে দিনের পর দিন সেই উন্মাদ আচরণ যেন তীব্র হতে থাকে। এই দেখে মামাদের পাড়ারই একজন বয়স্ক লোক মামাকে বলে, বাবু, আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তুমি এক কাজ করো,
আমাদের সামনে যে মসজিদটা আছে না, চৌমাথা মোড়ে, ওকে নিয়ে যাও। বোধহয় ওর উপর কোনো অশরীরী ভর করেছে। এই কথায় প্রথমে আমার মামা রাজি হয় না, তবে আর কোনো উপায় না পেয়ে আমার মামা তাকে নিয়ে যেতে বাধ্য হয় মসজিদে। সত্যি, যদি না নিয়ে যেত তবে হয়তো আজ এই ঘটনাটা তোমাদেরকে বলতে পারতাম না। মসজিদে নিয়ে যেতে প্রথমে মামার ছেলে কোনোভাবেই মসজিদে ঢুকতে চায় না। সেখানকার লোকেরা মিলে জোর করে মসজিদে মামার ছেলেকে ঢোকালে তারপর ভীষণ ভয়ঙ্কর একটি ঘটনার সম্মুখীন হয় আমার মামা। ওই মসজিদে মৌলানা সাহেব অনেক করে জিজ্ঞাসা করার পর, অনেক জল পোড়া মামার ছেলের উপর ছেটানোর পর একটি ভীষণ গম্ভীর ও ভয়ের স্বরে আমার মামার দিকে তাকিয়ে আমার মামার ছেলে বলে ওঠে, আমি একটা পবিত্র জিন আছি। এই রমজান মাসটার জন্য আমি তোর ছেলের শরীরটা নিয়েছি। রমজান মাস শেষ হলেই আমি চলে যাব। তবে ততদিন আমাকে তোর বাড়িতেই থাকতে দে। তোর কোনো ক্ষতি করব না। এই কথা শুনে আমার মামা ভয় আঁতকে ওঠে এবং বলে, না না, তুমি যাও এখান থেকে, তুমি যাও, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, মুক্তি দাও আমার ছেলেকে। তখনই গম্ভীর গলা ওই জিন্নাত আবার বলে ওঠে, দেখ বেটা, আমি রমজান মাসটাই খালি তোর ছেলের শরীরে থাকবো। কোনোভাবেই আমার যাওয়াটা সম্ভব নয়, বোঝার চেষ্টা কর। আমাকে খালি তোর বাড়িতে কটা দিন থাকতে দে, তোর অনেক পুণ্য হবে, তোদের কোনো ক্ষতি করব না। তখন এই মৌলানা সাহেব বলে ওঠে, তা ক্ষতিই যখন করবে না, তাহলে ওর মায়ের অমন ক্ষতি করেছো কেন? আমি একটা পবিত্র জিন আছি। আমার অপরিষ্কার পছন্দ নয়। অপরিষ্কার কিছু দেখলে আমি আমার উগ্র রূপ ধারণ করতে বাধ্য হই। আর ওর মা ভীষণ অপরিষ্কার ছিল এবং আমারই পাশে শুয়েছিল। তাই আমি ওর মাকে শাস্তি দিতে বাধ্য হই। আমাকে কটা দিন একটু থাকতে দিয়ে আমি চলে যাব। আমি বলছি তো আমি চলে যাব। তবে এই কথায় আমার মামা কোনোভাবেই রাজি হয় না। তাই ওই মৌলানা সাহেব বলেন, ঠিক আছে, তোকে থাকতে দেব, তবে ওই ছেলের বাড়িতে নয়। তুই ওই বাড়িতে থাকতে পারবি না, তোকে এই মসজিদেই রমজান মাসটা কাটাতে হবে। বল রাজি? এই শুনে সেই জিন্নাত প্রচন্ড উন্মাদভাবে চিৎকার করতে থাকে এবং বলে, হ্যাঁ, আমি ওই বাড়িতেই থাকবো। আমাকে ওই বাড়িতেই থাকতে দিতে হবে। আমি এখানে থাকবো না। এই কথা শুনে আর কোনো উপায় না থাকায় ওই মসজিদের মৌলানা সাহেব মামার ছেলের হাতে পায়ে শিকল বেঁধে ওই মসজিদেই রেখে দেয় এবং কাটতে থাকে রমজান মাস। এরপরই রমজান মাস শেষ হতে ভীষণ অদ্ভুত একটি ঘটনাও ঘটে। রমজান মাস শেষ হবার পরের দিনই আমার মামার ছেলে পুনরায় সুস্থ হয় এবং নিজের জ্ঞানে ফেরে। তখন ওই মসজিদের মৌলানা সাহেব আমার মামার ছেলেকে একটি তাবিজ দেন এবং বলেন, যতদূর যা বুঝলাম মানে আপনার ছেলে প্রচন্ড পরিমাণে ঠাকুর ভক্ত, তাই তো? তাই ওর শরীর প্রচন্ড পরিমাণে পবিত্র। আর এই সব জিন্নাত রমজান মাসটা কাটানোর জন্য একটি পবিত্র শরীর খোঁজে। তাই হয়তো এই পবিত্র শরীরটা পেয়ে জিন বাসা বাঁধে ওর শরীরে। যান, এখনো সম্পূর্ণ সুস্থ এবং পরবর্তীকালে ওর সঙ্গে আর এমন কোনো দিনও ঘটবে না। যান, আমি আল্লাহর কাছে ওর নামে দোয়া চাইব। এই ঘটনার কমাস পরেই আমার মামি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে এবং পুনরায় তারা স্বাভাবিক জীবনযাপনে ফেরত যায়। তবে আমার ভাবলে গায়ে এখনো কাঁটা দেয়, কোনো জিন্নাত যদি হঠাৎ করে আমার সামনে এসে বলে যে আমি একজন জিন্নাত, এই রমজান মাসটা আমি তোমাদের বাড়িতে কাটাতে চাই, তবে আমার অনুভূতি ও রিয়াকশনটা কেমন হবে আমি জানি না। তবে আপনার সঙ্গে যদি এই ঘটনাটা ঘটতো, আপনার অনুভূতিটা কেমন হতো? কেমন লাগলো ঘটনাটা? আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লেগেছে।
ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো, এবং আমার সঙ্গে যা যা ঘটেছে না ঘটেছে তোমাদের কি বক্তব্য, তোমরা কি বলতে চাও প্লিজ আমাকে এসে জানিও কমেন্ট সেকশানে। প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো ভর্তি ভর্তি করে, আর সবাইকে বলো যে সাবস্ক্রাইব করতে, আর অবশ্যই সবাইকে বলো যে পেজের নতুন মেম্বার হতে। আর থ্যাংক ইউ সো মাচ ঘটনাটা শোনার জন্য, সাথে থাকার জন্য। আর আবার ব্যাগ এসে খুব ভালো লাগছে তোমাদের কাছে, সত্যি থ্যাংক ইউ সো মাচ। বেশি প্লিজ ফেসবুক আর ইনস্টায় আমাকে ফলো করতে ভুলো না, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো, কীভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমি ফিরছি আগামী শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।